শিক্ষক হিসেবে পাওয়া বেতনের পুরো টাকাটাই নতুন বিজ্ঞানীদের যন্ত্রপাতি কেনার জন্য দান করে দিতেন এই মানুষটা। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা এমন একজন শিক্ষক তথা কেমিস্টের ব্যাপারে আপনাদের জানাতে চলেছি, যিনি না থাকলে হয়তো বিদেশি মানের ওষুধ ভারত কোনোদিনই তৈরি করতে পারত না। যারা ভারতের বিজ্ঞানীদের নিয়ে মোটামুটি চর্চা করেন তারা হয়তো ইতিমধ্যেই গেস করে ফেলেছেন আমরা আজ কার ব্যাপারে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা কথা বলতে চলেছি ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি, নান আদার দ্যান আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ব্যাপারে। ইনি হলেন সেই মানুষটি যিনি বিদেশের প্রেসারকে তোয়াক্কা না করে সম্পূর্ণ নিজের হাতে ভারতে তৈরি করেছিলেন দেশের প্রথম দেশীয় ওষুধ তৈরির কোম্পানি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই ভারতের এই অসামান্য বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় এবং তার কর্মকাণ্ডের ব্যাপারেই বিস্তারিত। 1861 সালে বর্তমান বাংলাদেশের খুলনা জেলায় জন্ম এই মহান বিজ্ঞানীর। ছোটবেলায় দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তিনি নিয়মিত স্কুলে যেতে পারেননি, শুধুমাত্র পরীক্ষা দিতে স্কুলে যেতেন তিনি। কিন্তু তারপরেও পড়াশুনো তিনি থামিয়ে রাখেননি। শারীরিক অসুস্থতা থাকলেও ঘরে বসে বই পড়ে নিজের চেষ্টায় তিনি বেশ কিছু নতুন বিষয় শিখে ফেলেছিলেন ওই সময়টায়। ফলে স্বভাবতই স্কুলে তিনি ছিলেন একজন টপার। স্কুল ফাইনাল পরীক্ষায় দারুণ রেজাল্টের দৌলতে তিনি সুযোগ পান কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো করার। সেখানে পড়াশুনো করতে করতেই হাতে আসে সম্মানজনক গিলক্রাস্ট প্রাইজ স্কলারশিপ, এবং এই স্কলারশিপ হাতে পেয়েই জীবন ঘুরে যায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের। এই স্কলারশিপের থেকে পাওয়া টাকা ব্যবহার করে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করার জন্য তিনি ভর্তি হন স্কটল্যান্ডের বিখ্যাত এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তার অসাধারণ গবেষণার জন্য মাস্টার অফ নাইট্রাইটস উপাধিও পান তিনি। কেমিস্ট্রির বিভিন্ন ফিল্ডে তার লেখা 150টিরও বেশি অরিজিনাল রিসার্চ পেপার আজও সায়েন্টিস্টদের কাছে হিরে মানিকের থেকে কিছু কম নয়। কিন্তু বিদেশে পড়াশোনা করলেও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের লক্ষ্য ছিল ভারতের ছেলে মেয়েদের কেমিস্ট্রি শেখানো। সে কারণেই বিদেশের বড় অফার ছেড়ে তিনি ফিরে আসেন ভারতে এবং দেশে ফিরেই শুরু করেন অধ্যাপনা এবং রিসার্চ। ভারতে রিসার্চ করার সময় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় একটা অদ্ভুত জিনিস নোটিস করেন। তিনি দেখেন তৎকালীন ব্রিটিশ ভারতে বেশিরভাগ কেমিক্যাল এবং ওষুধ বিদেশ থেকে আমদানি করা হয়। যে কেমিক্যালের কিংবা ওষুধের কাঁচামাল ভারতেই পাওয়া যায় সেই কেমিক্যালটা আসতো বিদেশ থেকে। আর এখান থেকেই তার মাথায় আসে ভারতের কাঁচামাল দিয়ে ভারতেই ওষুধ তৈরির আইডিয়া। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিশ্বাস করতেন ভারত যদি শুধু নিজেই ওষুধ তৈরি করতে পারে তবে দেশ স্বনির্ভর এবং শক্তিশালী হবে। এই ভাবনা থেকেই 1892 সালে মাত্র 700 টাকা ইনভেস্ট করে তিনি শুরু করেন ভারতের প্রথম দেশীয় কেমিক্যাল ও ওষুধ তৈরির কোম্পানি বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস। পরবর্তীকালে 1991 সালে এটা বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামে নতুনভাবে পথ চলা শুরু করে। শুরুতেই কোম্পানি দৈনন্দিন ব্যবহারের কেমিক্যাল এবং অ্যালোপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করত। প্রথম দিকে বিদেশি ওষুধের প্রতি থাকা মানুষের অগাধ বিশ্বাসের কারণে খুব একটা সাড়া মেলেনি। কিন্তু এই সময় তাকে সাহায্য করেছিলেন ডক্টর রাধা গোবিন্দ কর, ডক্টর নীলরতন সরকার, ডক্টর মহেন্দ্রলাল সরকারের মতো স্বনামধন্য চিকিৎসক এবং স্বদেশী আন্দোলনের কর্মীরা। আর এই বন্ধুদের সহায়তা নিয়েই নতুন করে মাথা তুলে দাঁড়ায় বেঙ্গল কেমিক্যাল। বর্তমানে তাদের তৈরি অ্যান্টি স্নেক ভেনাম দেশে তো ব্যবহার হয়, বিদেশেও নিয়মিত রপ্তানি হয়। তবে আজ তাকে আমরা ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে চিনলেও তার সবচেয়ে বড় পরিচয় শুধু একজন কেমিস্ট হওয়া নয়। 1902 সালে তিনি রচনা করেন তার বিখ্যাত বই আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এবং 1932 সালে প্রকাশিত তার আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ আ বেঙ্গলি কেমিস্ট তিনি উৎসর্গ করেন ভারতের যুব সমাজের উদ্দেশ্যে। শোনা যায় তিনি নাকি গোপনে বাংলার বিপ্লবীদের অর্থ ও কেমিক্যাল দিয়েও সাহায্য করতেন। সঙ্গেই নিজের আয়ের বড় অংশ তিনি খরচ করতেন ছাত্রদের পড়াশুনো, গবেষণা এবং সমাজের কল্যাণে। 60 বছর বয়সে অবসরের সময় তিনি এমন একটা সিদ্ধান্ত নেন যা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। অবসর নেওয়ার আগে তার বিশ্ববিদ্যালয় থেকে যে বিপুল অঙ্কের বেতন পাওয়ার কথা ছিল তার প্রায় পুরোটাই তিনি দান করে দেন দেশের গবেষণার তহবিলে। কারণ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বলতেন একটা দেশ তখনই এগোতে পারে যখন সেই দেশের মানুষ জ্ঞান ও বিজ্ঞানে এগোতে পারেন। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনের এই অজানা গল্পটা আপনাদের কেমন লাগলো? আপনারা কি কোনোদিন বেঙ্গল কেমিক্যালের কোনো প্রোডাক্ট ব্যবহার করেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।